হয়েছি আমি। আমি বলছি বাবু তুই ছোট হয়েছিস। হ্যাঁ বাঘ এখন চালাক হয়ে গেছে বেশি। না না মেয়ে বাঘে যখন বাচ্চা হয় আচ্ছা বাঘ বাচ্চা খেয়ে নেয়। এমা কেন এরকম ছোট্ট কেন? দাম 1,75,000। অবশ্য হওয়ারই মতন, কি নিখুঁত কাজ। এটা 1 লাখ টাকা দাম। কাজটাও সেমনি। হ্যাঁ মিনি বেলুর মঠ। 8,000। কাগজ কাপড় আর খেজুর গাছের ছাল দেখি মিক্সড করে বানানো মিষ্টি। তো না প্রথমে কাগজের 10টা-15টা লেয়ার দেওয়া হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজ আমরা যাচ্ছি একটু হস্তশিল্প মেলায়। তোমরা সবাই জানো অলরেডি এটা শুরু হয়ে গেছে, অনেকদিন হলো, শেষ হতে চলেই 17ই ডিসেম্বর। এটাই শেষ সপ্তাহ, তাই ভাবলাম আজ বুধবার আছে, একটু তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে তাই আজকে বেরোচ্ছি। তো হস্তশিল্প মেলাতে আমার ভীষণ ভালো লাগে। আগের বারেরটাও তোমাদের সাথে শেয়ার করেছি, এবারেরটাও তাই শেয়ার করবো। এটা তো বিশাল বড় এলাকা জুড়ে হয় ইকো পার্কে। তো চলো এবার বেরোনো যাক। আশা করছি আজকের এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। অনেক কিছু আমিও জানতে পারবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো। এখানে মাথাটা গললো কি করে? গলে গেছে মাথাটা। কি চাই কি চাই বাবা? বলে বাবা দেখি দেখি একটু আজও করে দি, দেখি একটু আজও করে দি। ওই বাবা ভয় পেতে নেই, আমি কিচ্ছু করবো না, মাপবো না। ও শোনা বাবা পায়ে মুখ দিতে নেই বাবা। হ্যাঁ শোনা খেতে দেবো, এ আসার সময় খেতে দেবো। আমার থেকো, টাটা টাটা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে দেখি আজকাল বিশাল লাইন পড়ে, আর এখানে আমি করেছি একটা ব্লান্ডার। আমার কাছে সবসময় মেট্রো কার্ডই থাকে, কিন্তু আজকে আমি খুঁজে পাচ্ছি না সেটা। তো ওই জন্য অত বড় একটা বিশাল লাইনে দাঁড়িয়ে আমাকে টিকিট কাটতে হয়েছিল। তো ওই জন্য মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। এবার ব্যাপারটা কি হয়েছে, টিকিটটা যেখানে রাখতে যাব টোকেনটা, সেখানেই হাত দিয়ে দেখি আমার মেট্রো কার্ডটা রয়েছে। অবস্থা দেখো, এই জন্য পুরো ফ্রাস্ট্রেটেড আমি। তো নেমে গিয়েছি শ্যামবাজার। এবার ও অলরেডি ক্যাব বুক করে দাঁড়িয়ে আছে। তো অদ্ভুত একটা ব্যাপার, আমি এতদিন ধরে আমার মেট্রো কার্ডটা খুঁজছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না। আর যেখানে টিকিট কেটে যেখানে আমি টোকেনটা রাখবো বলে ঠিক করেছি, দেখছি সেখানেই রয়েছে মেট্রো কার্ডটা। আমার সাথেই হয় এসব। তো চলো এবার যাওয়া যাক। হ্যাঁ তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, মানে আজকে যে ছোটো ছোটো কুকুর বাচ্চাগুলো দেখলাম না, এরকম রাস্তাঘাটে অনেক কুকুর বাচ্চা হয়েছে এই সিজনে। তোমরা যারা গাড়ি চালাও একটু সাবধানে চালিও, তাহলে ওরা তো খুব ছোট, ওরা বুঝতে পারে না, গাড়ির সামনে চলে আসে। আজকেই আসছিলো, আমি বাঁচালাম। তো তোমরাও একটু প্লিজ কেয়ারফুলি গাড়ি চালিও, যাতে ওরা ছোট ছোট প্রাণ তো। এই মেলাটা এত বড় হয় না, একদিনে ঘোরা সম্ভব হয় না, আর এত সুন্দর সুন্দর জিনিস আসে, খুব ভালো লাগে। আমি আগের বছরও গিয়েছিলাম। তোমরা কারা কারা গেছো জানিও তো আমায়, তোমাদের কেমন লাগলো? বিভৎস ঠান্ডা, এত শীত পড়েনি। তোমায় দেখে মনে হচ্ছে রীতিমতো একদম। আজ তো নদীতে এরপরে শীত পড়বেই না, তো শীত শেষ হয়ে যাবে এখন যদি না পড়ে। তুমি আশায় আশায় সোয়েটার পরেছো না? এটা সোয়েটার না, উইন্টার না, জ্যাকেট আছে। জ্যাকেট। আচ্ছা গলাটা খুলে দেবো, পুরো ছিঁড়ে যাবে। ঠিক আছে চলো এবার স্ট্রেট দেখা হচ্ছে কোথায়, একদম হস্তশিল্প। চলো। মেলাটায় যেতে গেলে তোমাদের যেতে হবে ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে। একদম সামনেই দেখবে প্রচুর ছোটখাটো দোকান বসেছে, কি ভালো লাগছিল। আর এবারে নতুন অ্যাডিশন দেখলাম মেলায়, না কি সুন্দর সুন্দর মাছের বোল পাওয়া যাচ্ছে, আর কালারফুল মাছও রয়েছে, কি ভাল লাগছিল দেখতে। আমাদের একটা নতুন আকর্ষণ এটা এবারের। মারাত্মক ভিড়, মনে হচ্ছে শনি রবিবারে চলে এসেছি। দাম একটু কস্টলি, তো দেখা যাক, টুকটাক কিছু নেবো ভাবছি। সুন্দর সুন্দর শাড়ি, কুর্তি, পেন্টিং, এরা সব বাইরে বসেছেন বলো। শাড়িও পাওয়া যাচ্ছে বাইরে। মেলা তো বসেছে ভেতরে, ওখানে আরো সুন্দর। আর কিছু না পেলে আমি আমার জন্য চায়ের কাপ নিয়ে নেবো, চাটা বেশি। ও চায়ের কাপ নেবে? চায়ের কাপে এঁকে টেকে দেবো তোমায়, হ্যাঁ গিফট করবো। হ্যান্ডক্রাফটেড চায়ের কাপ। বলতে বলতে হ্যান্ডক্রাফটের জিনিসপত্র।
আগে যে হস্তশিল্প মেলায় গিয়েছিলাম ওখানেও দেখেছিলাম হ্যান্ড প্রিন্টেড সুন্দর সুন্দর শাড়ি, জামা কাপড়, ফুলদানি, অ্যাস্ট্রে এগুলো পাওয়া যাচ্ছিল। ভীষণ সুন্দর কালেকশন ওনাদের কাছে। এগুলোর দাম 50 টাকা করে। এটা থেকে এটা রিয়েল লাগছে না? ব্ল্যাকটা অলরেডি কেনা হয়ে গেছে, এবার নেক্সট কি আছে দেখা যাক। এই ছোট্ট ছোট্ট পাখাগুলো দেখো কি সুন্দর, কলসির ওপর ডিজাইন, এগুলো খুব সুন্দর। এখানে দেখো হ্যান্ডক্রাফটের জুটের সুন্দর সুন্দর টেবিল কভার, পাপোশ, তারপর পুতুল, ব্যাগ, কত কিছু পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইস, দেখতেও ভীষণ সুন্দর লাগে। এটা পাতা শেপ, এটার দাম ওই 200 টাকা মতন বলছিলেন। এগুলো সব 120 টাকা করে দাম, এনিথিং। বাইরেই এত দোকান বসেছে, ওটাই কভার করতে করতে মনে হয় অর্ধেকটা সময় চলে যাবে। এটা দাদু 120 টাকা দিয়ে। 120 টাকা? একটা বউনি করে নিবা, নাহলে 150 টাকা বলতাম। কাঁধে ঝুলান, কাঁধে ঝুলান, কাঁধে ঝোলাবে। তোমার কোথা থেকে এসেছো দাদু? কোথা থেকে এসেছো তোমরা? আমরা রানাঘাট। রানাঘাট থেকে? এগুলো তোমরা নিজেরা বানিয়ে এনেছো? নিজেরা তৈরি করি। এইগুলোও তোমাদের? বেটে না, খুব আরো ভালো। এটার কত দাম? এটা আছে আপনার 500 টাকা, আর এইটা আছে 400 টাকা। এটা বাঁশের তো? হ্যাঁ বাঁশের, এই যে আপনি লাইন বাড়তে দিয়ে দেবেন। আচ্ছা, এটা কত? 400। এটা 500 টাকা, আর ওইটা আছে 400 টাকা। আচ্ছা, আপনি রাখবেন, এত সুন্দর লাগবে। লোক না, বীরভূম, শিলিগুড়ি, সব টাকা লোক, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ। দুপাশে প্রচুর দোকান, প্রচুর। পুরোটা কভার করতে গেলে প্রায় 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই বাছা বাছা কিছু দোকান আমরা দেখাচ্ছি। যেহেতু ভেতরে রয়েছে তো ওই জন্য একটু গাড়ির সমস্যা হচ্ছে, কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কাজ, শিল্পীদের দেখতেও ভীষণ ভালো লাগছে। আর কত বয়স্ক মানুষ এই শীতকালে এসে বসে এখানে রয়েছেন, তো তাই তোমরা যদি আসো তাহলে কিছু ছোটখাটো কিছু একটা কিনো ওদের থেকে। হ্যাঁ অবভিয়াস, কেনাটা দরকার, ওরা খাচ্ছে, ওদের কাছ থেকে না কিনলে কিছু হয়। সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে জিনিসটা জানা গেল সেটা হচ্ছে এখানে ভেতরে যারা বসেছে তাদের একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ডটা না থাকলে ওদের ভেতরে বসতে দেওয়া হবে না। ছোট ছোট ফ্যান আরো কিছু দেখাও না। কটা নিবি তুমি? 3-4টা নেব। আরো কি কটা কালার দেখাও, এই রকম গুলো। হ্যাঁ গরমকালে ছোট ফ্যান দিয়ে হাওয়া খাবে, হাওয়াও লাগছে। হ্যাঁ না ঠিক আছে, গরমকালের জন্য লাগবে। সবই তো হলুদই পছন্দ হচ্ছে আমার। এগুলো দেখো, এগুলো দেখলেই ছোটবেলাকার মনে পড়ে যায় বলো কথাগুলো, পুরো নস্টালজিয়া এগুলো আমাদের। আর দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট নৌকা, কুলো। আমি 2-3টে নিয়েওছি, তোমাদের দেখাবো পরে, দাঁড়াও। কত এটা দিদা? 60 টাকা। কত? 30 টাকা। এই নৌকা করে মাছ ধরতে কিছু একটা প্ল্যানিং হচ্ছে নিয়ে। খেলনা পেয়েছে, এটাই ও এখন বাড়িতে নিয়ে গিয়ে খেলবে, বুঝলে? এটা ওরিওকে দেখাবো, ওরিও ভয় পাবে যদিও। নিয়ে নাও, এটাও এগুলো নিয়েছি আমরা। না, লোকে বলে বাবু তুই বড় হয়েছিস, আমি বলছি বাবু তুই ছোট হয়েছিস। আরো হচ্ছি। তো চলে এবার ভেতরে ঢোকা যাক। এই যে ওনারা বানাচ্ছেন এরকম ভাবে বেতে।
এটাও একটা টেকনিক আছে। কত খাটনির কাজ বলো, ধৈর্য। কোন জায়গাটা ফোল্ড করতে হবে, কোন জায়গাটা মানে এমনভাবে ধরতে হবে যাতে না ভেঙে যায়। কতদিনের প্র্যাকটিসের পর এই জিনিসটা আসে। হ্যাটস অফ। এগুলো দেখো আমাদের ফেলে দেওয়া পুরনো মেশিন দিয়ে তৈরি করা হয়েছে, দাম রিজনেবল, দেখতে ভীষণ ভীষণ সুন্দর। এগুলো 250 টাকা। আচ্ছা, 30 টাকা করে। লক্ষ্মী সরা বলে। আচ্ছা, দেখো পাখার মধ্যে আঁকা, খুব সুন্দর সুন্দর ড্রয়িং করা। কলসিটাও এঁকেছে, দেখো কি সুন্দর। হ্যাঁ, ওটা কিন্তু কলসি, ওটা কিন্তু মাটির নয়। আর এগুলো দেখো বেতের মোড়া, চেয়ার, দোলনা, দাম খুব একটা বেশি নয়, ওই 1200, 1300, 2400, 2500 এরকম, কিন্তু কি সুন্দর লাগে। যাদের বড় সুন্দর বারান্দা আছে, যেরকম আমাদের দক্ষিণেশ্বরের এ বাড়িতে আছে, এখানে যদি ঝোলানো হয়, এর পরের বার ঠিক করেছি এই বাড়ির জন্য নিয়ে আসবো, ভীষণ ভালো লাগবে দেখতে। বছর দেখতে পাচ্ছি বেত দিয়ে তৈরি সমস্ত জিনিসপত্রের পরিমাণটা বেশি, বেশ সুন্দর সুন্দর মোড়া, চেয়ার, আর দামটাও রিজনেবল প্রায়। এইটা নেই, সব 75 করে। এখানে বই খাতা, বইটাও বেশ ইউনিক। সুন্দর দেখতে। কোথায় আপনার বাড়ি? কোথায়? সুভাষ। আচ্ছা, এটাও কি আপনারই? এই সামনে জগন্নাথ। এটার দাম কত? 1500 টাকা। 1500 টাকা। কি কি আছে আপনারা? কাউন্টারে চলে। কোন কাউন্টার? এই যে কাউন্টারটা। আচ্ছা, ঠিক আছে, আগেটা নিয়ে পছন্দ করে নিন। কাপড় দিয়ে। আর কার্ভটা কি করে করলেন? কোনটা? কাপড়। কাপড় আগে আমি বলে দিচ্ছি, আগে অ্যাপ্লিকের কাজ করা হতো শাড়ির উপরে। হ্যাঁ, একটা শাড়ির উপরে অন্য হাতি ঘোড়া কেটে তারপর ঠিক সেম প্রসেস, শুধু এটা ক্যানভাসের উপরে করা হয়েছে। আচ্ছা, খুব সুন্দর ব্যাপারটা, কিন্তু রাখার জায়গাটা। দেখো একজন শিল্পীর কত সুন্দর ক্রিয়েশন হতে পারে। ওনারই সমস্ত কিছু, ইয়াররিংস, এই সুন্দর সুন্দর ড্রয়িং সব উনি নিজে হাতে করেন। আর এটা কিন্তু মানে এলিমেন্টটা হলো কোনো মাটি না, এটা হলো কাঠের, খুব হালকা কোনো কাঠ দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা উনিই নিজে হাতে তৈরি করেছেন। ভীষণ সুন্দর শিল্পীর হাতের কাজ কিন্তু। আমরা তো 3 ঘন্টা ওখানে ছিলাম, 3 ঘন্টার মধ্যে এরকম 2-3টে স্টলে ঢুকতে পেরেছি। এরকম ওখানে প্রচুর স্টল রয়েছে, বিভিন্ন জেলার বিভিন্ন সুন্দর সুন্দর ক্রিয়েশন ওখানে রয়েছে। ইউ আর নট ওয়েলকাম। দেখো এখানে আমাদের সাথে একটা কিউট মুভমেন্ট হয়। এই টর্টয়েসটা যেরকম কিউট, সেরকম একটা কিউট বাচ্চা মেয়েরও এই টর্টয়েসটা ভীষণ পছন্দ ছিল, কিন্তু আমরা যেহেতু আগে গিয়ে চয়েস করে নিয়েছি, ওর মাকে বলতেই পারছিল না যে ওটা ওর নেবে। তো আমি ওর মুখটা দেখলাম এত করুণ হয়ে গেল, আমি ভাবলাম না, জীবনেই ছোট ছোট স্যাক্রিফাইসগুলো করাই যায়, একটা ছোট্ট প্রাণের মুখে তো হাসি ফুটবে। তাই আমরা ওটাকে নিয়ে আমরা ওকে ওই জিনিসটাকে ওর জন্যই ছেড়ে দিয়েছিলাম। আমরা বসুমার দিকে চলে যাচ্ছি, ঝড়খালি আর একটা ঝড়খালি, ওখানে সবই খালি, খালি তো হয়ে গেছে, এখানে সব নিয়ে চলে এসছো, খালি হবে না? ওগুলো তো খালি হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য ওগুলো খালি হয়ে গেছে। এককালে আমরা যখন যেতাম তখন আর কি সেই ভেতর দিকে, রাস্তা খারাপ, না রাস্তা খারাপ না, আমরা সেই নৌকা করে যেতাম, সেই বাঘ দেখার আশায়, সেই ভেরি থেকে। তোমরা দেখতে পেয়েছো বাঘ? আর তোমরা তো পাবে। এখন সব থেকে বড় কথা, এখন এই ধান কাটার সময় হ্যাঁ টাকা থানো বাঘ এখন চালাক হয়ে গেছে বেশি। না না না, মেয়ে বাড়ি যখন বাচ্চা হয়, আচ্ছা, বাঘ বাচ্চা খেয়ে নেয়। এমা কেন? জন্য বিড়ালের ক্ষেত্রে ওই টেন্ডেন্সিটা আছে। কিন্তু তখন ওই নদী সাঁতার, পুরুষ বাঘ কোনোদিন নদী সাঁতার যায় না, মেয়ে বাড়ি নদী সাঁতার। এবার এসে কি করবো, গরু ছাগল খেয়ে নেবে, শুয়ে থাকবে, তখন কেউ না কেউ দেখতে পাবে। আচ্ছা, অনেকবার। আর তোমাদের উৎসবটা কখন হয়? সুন্দরবনে একটা উৎসব হয় না গো? এই তো পৌষ মাসের লাস্টের দিন, এই মাসে, পয়লা মাঘের দিন হয়। সুন্দরবনে ওই দিন আগে জঙ্গল খুলে দিত, কিন্তু এখন আর যেহেতু বাঘের বাঘের আর তখন মানে একটা কি
ধরো একটা বোর্ড রিজার্ভ করে গেলে টিকিট কেটে গেলে একটা সুবিধা, ওই দিনটা সব ফ্রি ঘুরে তো ইচ্ছা মতন এখানে সেখানে চলে যায়। আমরাও সেরকমই গেছি। মূল মঞ্চের সামনে যাওয়ার জন্য জানানো। কি কাঠের এটা? কামার কাঠ। আপনি বানিয়েছেন এগুলো? মুখোশ। এগুলো কি মানে কিসের প্রতীক? অনুগ্রহ করে শুনবেন, দীপক বাবুর দীপক পাল। এটা পুরুলিয়ার ছৌ নাচ, তাই তো? দীপক বাবুর বাড়ির ফোনটি ধরার জন্য অনুরোধ করা হচ্ছে। 1500, 2500। আর এইটা এটা কি বোঝাতে চেয়েছো এটা দিয়ে? এটা বোঝা যাবে, এটা বোঝানো হচ্ছে শিফট। এগুলোও দেখো কাঠ দিয়ে তৈরি, কি সুন্দর নিখুঁত হাতের কাজ। এইগুলো কিন্তু দরজার সামনে যদি বাড়ির লাগানো যায় না, মানে বসানো যায়, ভীষণ ভালো লাগবে কিন্তু দেখতে। আর এখানে টেবিলের ওপর যে সুন্দর সুন্দর দেখো লোকগুলো মাছ ধরছে করেছে, কি ভালো লাগছে। আর এই বাচ্চাটা কনস্ট্যান্ট এগুলো নিয়ে খেলছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। একটু অন্যরকম কিছু দেখানোর চেষ্টা করলাম তোমাদের, কেমন লাগছে ব্লগটা জানিও। কি সুন্দর বাঁশ কেটে কেটে ল্যাম্পশেড, অসাধারণ লাগছে এগুলো দেখতে। দামও খুব একটা বেশি না, রিজনেবল। পুরোটা পুরো ওইখান থেকেই ডিজাইনটা ভালো। দেখো আমার মনের মতো দোকান, কিন্তু আর কিচ্ছু নিইনি। পুজোর সময় এত নিয়ে নিয়েছি, বাড়ি পুরো ভর্তি হয়ে গেছে, আগেগুলো শেষ হলো। চা ছাড়া পারছিল না বলো, আর ঠান্ডা পড়ছে, হিম পড়ছে মাথা। ব্যাপারটা হচ্ছে চা খেয়ে ভাতটা নিয়ে ফেলতে পারবো। ভাতটা আমি তো নিয়ে যাব আমার কাজের জন্য। হ্যাঁ, চারিদিকে আমাদের পেছনের দিকে পুরো দেখতে পাচ্ছ যে যে স্টলগুলো আছে সব খাবার দোকানের স্টল, সেখানেও প্রচন্ড ভিড়। বিশেষ করে ভিড় হলো পিঠের দোকানে, পিঠে পুলির দোকানে বেশি ভিড়। নবদ্বীপ স্পেশাল পিঠে, পিঠে বিলাসী একটি নাম আছে। হ্যাঁ, ওখানে বেশি ভিড়। কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো নবদ্বীপে পিঠে, এই নবদ্বীপের মানুষরা পিঠে খায় না নাকি? বলে দিলেই হলো। পিঠে খায় না বলে যদি বলে পিঠে আছে, হয়তো আছে, আমরা জানি না। তো জানতাম না। তো চল এবার ওই দিকটা দেখা যাক। এ দেখো এদিকে যতগুলো স্টল দেখছো সব খাবারের স্টল। এত বড় মেলা, ঘুরতে ঘুরতে খিদে তো পাবে নাকি মানুষের, তখন এখানে চলে আসবে। সব ভিড় এই দোকানটাতেই রয়েছে। এই দেখো এই জিনিসটা কি সুন্দর। তারপর কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা দিয়ে যেন আরো সুন্দর লাগছে। এই জিনিসটার দাম 35,000 টাকা বলছিল। এখানে তোমরা বার্গেনিং করতে পারবে, আর এরা পুরো হোম ডেলিভারিও করে। তোমরা এনাদের সাথে ডিটেলস আমি দিয়ে দেবো, এনাদের কন্ট্যাক্ট ডিটেলস তোমরা কন্ট্যাক্ট করে নিও। অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা কাস্টমাইজও করতে পারবে। ফাউন্টেনগুলো দেখলে কি সুন্দর, একটু কস্টলি। ওনারা হোম ডেলিভারিও করে, তোমাদের সাথে শেয়ার করলাম ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস। তোমরা যদি চাও ওনাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা কিনতে পারো, ভীষণ সুন্দর। আর দেখো এখানে কাঁচের কত ধরনের সুন্দর সুন্দর শোপিস। আমরা কিন্তু মেলায় এগুলো দেখতেই পাই, কিন্তু এত ভ্যারাইটি দেখতে পাই না। এখানে অনেক ধরনের ভ্যারাইটি দেখতে পাবে তোমরা। এখানে দেখো বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে ইয়াররিং, ব্যাগের চেন দিয়ে ইয়াররিং, আর এগুলো সমস্ত কিছু সাইকেলের বেল তালা এগুলো দিয়ে তৈরি। কোম্পানিটা দেখছি উপরের খাপটা, ও ফ্লোরা, আচ্ছা আচ্ছা, ওই পাম্পের বক্সের না, ওই আমি ইলেকট্রিক্যাল কিছু ইকুইপমেন্টের বক্স থাকে। আর এই এখানে গয়নাগাটি সাইকেল বেশিরভাগই লোহা মেটেরিয়ালটা। আর ডাইনোসর ফিরে এসেছে আবার। তালা দিয়ে, সাইকেলের বেল দিয়ে এগুলো বানানো, কাঁকড়া।
এখানে দেখো কত সুন্দর কাঠের গাড়ি, বাইক, হেলিকপ্টার, টর্টয়েস পাবে। আর এখানে দেখো কি সুন্দর বাঁশ দিয়ে তৈরি, এগুলোতে গাছ লাগায়, কি সুন্দর লাগে। আর এটা হলো আমাদের বাংলার পটচিত্র। আর এইগুলো দেখো কি সুন্দর কাজ করা, কত অ্যাট্রাকটিভ, ভীষণ ভালো লাগছিল এগুলো দেখতে। বেশিরভাগ ভিড় এই দোকানটার সামনে ছিল। এগুলো মোল্ডেড ক্লে দিয়ে তৈরি করা হয়েছে, ভীষণ অ্যাট্রাকটিভ। ছোট্ট ছোট্ট গল্প না খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে, দামও ছিল রিজনেবল। আর আমরা যদি এখানে ড্রয়িং রুম বা বেডরুমের ওয়ালে একটা সুন্দরভাবে সাজিয়ে রাখি, ভীষণ ভালো লাগবে দেখতে, একটা শো স্টপার জিনিস। কিন্তু এই আয়না সমেত এটার দাম ওই 1100 টাকার মধ্যে ছিল। এই ফুলগুলো নাকি রুম ফ্রেশনারের কাজ করে। ওনারা রুম ফ্রেশনার এই দেখো স্প্রে বোতলে রেখেছেন, এই ফুলগুলোর মধ্যে দিয়ে রাখলে নাকি অনেকক্ষণ স্টে করে। আর এখানে দেখো সুন্দর সুন্দর কাঁচ দিয়ে তৈরি জুয়েলারি, ভীষণ সুন্দর দেখতে ছিল এগুলো। এখানে লোক ছিল না বলে আমরা দামটা জিজ্ঞাসা করতে পারিনি, কিন্তু ভীষণ দেখো আই ক্যাচিং ব্যাপারটা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। গহনা টহনা দেখলাম, কিন্তু আমি মনে হয় না আমি রাখতে পারবো, তাই নিলাম না। কিন্তু দেখতে খুব সুন্দর আর ব্রাইট। একটা নিয়ে মানে 5টা নিয়ে জিজ্ঞাসা করছি, আইডিয়া নেই, আমি কোনোদিন নিই প্রথম নেবো, ওই জন্য জিজ্ঞাসা করছি কত করে এটা। এটা সেটে আমরা দিই, পুরো সেট নিলে 450 টাকা সেট, পুরো স্ট্যান্ড খুলবে, স্ট্যান্ড সমেত। হ্যাঁ স্ট্যান্ড। এটা কি দিয়ে তৈরি করছেন দাদা? বেড বাঁশ বাঁশ কেটে কেটে তৈরি। আচ্ছা, সব পুরো বাঁশে। আপনি এসেছেন কোথা থেকে? মুর্শিদাবাদ, বহরম। আচ্ছা, আপনি ওখানেই বিক্রি করেন? ছেলেটা বেশি মেলাটা প্রতি বছর আসি আমরা। আচ্ছা, প্রতি বছর এখানে আসে? প্রতি বছরই আমরা। আচ্ছা, অন্য মেলা করি আমরা বিভিন্ন জায়গায়। এরপর তো সবলা মেলা আছে শুনলাম, ওখানে মেলা আছে আমার। আচ্ছা, কোনো ব্যাপারই না, দুটো কাটি লাগে। হ্যাঁ, দুটো কাটে লাগে না, তো নেবে তোমাদের বাড়ি। পরে যদি ভুলে যাই এটা দেখে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আবার যখন মুড়াবে ওকে, ভালো হলো। $8,000 জুট দিয়ে তৈরি, এগুলো কি সুন্দর। এতগুলো আবার এই ফুলগুলো আটবে না, এটা এতে দিয়ে দাও না, আর এটা দেবো আর না দেবো না। এই দেখো এই ফুলগুলো ভীষণ সুন্দর। এই পুরো সেটটা গিয়ে করবো, তুমি গিয়ে করে রেখো। হ্যাঁ, বাড়িটা গিয়ে দেখি সেটটা হয়ে আছে। আমাকে খাটাচ্ছি, কাটবে। ফুল বাগানে রয়েছি আমি, চলে। হ্যাঁ চলবে তো, চেনের মধ্যে। এগুলো সব 850, 950 এরকম করে দাম। বড়গুলোর হয়তো আলাদা দাম, এই ছোটগুলোর দাম ওই 850, 900, 750 এরকম। কত দাম এটা? 700। সুন্দর দেখতে, এটা দেওয়ালে হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিং। হ্যাঁ, খোলো দেখি। চাবির রিং রাখার, এটা কি হোল্ডার, সুন্দর এটা দেখতে। এখানে দেখো যে হ্যান্ডক্রাফটের জিনিসগুলো প্রাইস পেয়েছে সেগুলো পোর্ট্রে করা হয়েছে। এই দুর্গা মাটা দেখো কি সুন্দর, এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। ভীষণ সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে তোমরা এখানে গেলে। এখানে দেখো আমরা যে ঝুড়ি ইউজ করি না, সেই ঝুড়ি দিয়ে দুর্গা মায়ের মুখ করা হয়েছে। এটা তৈরি হয়েছে কোরিয়ান স্টোন, প্রাইস 1,75,000। সেই রকমই হাতের কাজ শিল্পী। লণ্ঠন দুর্গা 4,500 টাকা দাম। আর যে সরস্বতী মা 3,000 টাকা। আমাদের বাংলার কাজ কেন ফরেনাররা এই শীতকালেই আসে বাংলা। এটা 1,00,000 টাকা দাম। কাজটাও সেমনি। হ্যাঁ সত্যিই তাই। এটাও সেকেন্ড প্রাইজ পেয়েছে। হ্যাঁ, কম্পিটিশন মানে হ্যান্ডক্রাফটস কম্পিটিশন সেকেন্ড দিয়ে তৈরি কি সুন্দর।
আরেকটা গণেশ ঠাকুর দেখো কি সুন্দর, এটা শোলা দিয়ে তৈরি, এইটা কি সুন্দর। এই যে আমাদের সাপ বাবা জীবন কাঠ দিয়ে তৈরি, কেউ বলবে এটা সত্যি নয়, যেখানে সাজিয়ে রাখবে সেখানে সত্যিই লাগবে। তুমি দেখো মনে হচ্ছে শুয়ে আছে। দেখো এই দুর্গা মাটা শোলা দিয়ে তৈরি, দাম 20,000। কি সুন্দর, অপূর্ব। এটা বাঁকুড়া থেকে আনা, পাথর খোদাই করে করে, এটা মনে হয় অ্যান্টিক পিস, দাম তো 90,000। এর মিনি বেলুর মঠ বাঁশ দিয়ে তৈরি, অসাধারণ কাজ, ফার্স্ট প্রাইজও পেয়েছে এটা। ধনুচিটা কত দাম গো? 150। সব চুড়িগুলো, চুড়িগুলো কত করে? 50-60। লকেট রয়েছে সুন্দর সুন্দর, সব নারকেলের খোলা দিয়ে তৈরি। এখানে তোমরা যা যা দেখতে পাচ্ছ সব কিন্তু নারকেলের খোলা দিয়ে তৈরি, কি সুন্দর। এটার দাম 200 টাকা। এখানে দেখো এটা পাইন কাঠ দিয়ে তৈরি, এটা যেটাতে ধানের খড় দিয়ে করা, দেখো ফটো ফ্রেমটা। এই ছোট্ট চেয়ার টেবিল সেটটা দেখো কি সুন্দর। কড়ি দিয়ে দেখো কি অপূর্ব, কড়ি না এটা বেশ ঝিনুক দিয়ে তৈরি, ঝিনুক আর কড়ি দিয়ে দুর্গা মা। এখানে দেখো বাল্য বিবাহ যে আইনত অপরাধ সেটাই দেখানো হয়েছে, কি সুন্দর, অপূর্ব। তোমরা যারা এখনো আসোনি একবার এসে দেখে যেও, অসাধারণ। এই দেখো কেদারনাথ মন্দির, কি অসম্ভব সুন্দর করে তৈরি করেছে বলো, ছোট্ট এত সুন্দর। আর এখানে বিক্রি হচ্ছিল মহিষের শিং দিয়ে তৈরি সমস্ত রকম জুয়েলারি, চুলের কাটা, ব্রেসলেট, হার, চুড়ি সব পেয়ে যাবে। কৃষ্ণ, রাধা কৃষ্ণ, খুব সুন্দর। এখানে এলে না অনেক কিছু জানা যায়। দেখো শাড়িতে যেরকম বাটিকের কাজ হয় না, ওর মধ্যে ডিজাইন কি অপূর্ব। এই দুর্গা মাটা দেখো খালি, অসাধারণ। কি দিয়ে তৈরি এটা? মানে এগুলোর কোনো দাম হয় না অ্যাকচুয়ালি, দাম লেগেছে তো বুঝতে পারছি না কি দিয়ে তৈরি, কিন্তু কি সুন্দর। এটা রয়েছে। এটা কত দাম করেছে? এটা 8,000। অনেকেই করেছে। এমসিল ওয়ার্ক, এটা এমসিল দিয়ে তৈরি এই দুর্গা মাটা, এমসিল। এখানে ছোট্ট দুর্গা মা দেখো কি কিউট। এটা কি দিয়ে তৈরি কে জানে? এটা এমব্রয়ডারি ওয়ার্ক, এই ঘোড়াটা ভীষণ সুন্দর। ছোট্ট ইয়ো, এই সরস্বতী মাটা দেখো জুট দিয়ে পুরো। তারপরে এই কৃষ্ণ ঠাকুর, কি অপূর্ব হাতের কাজ, কোনটাকে ছেড়ে কোনটা কম। এটাও কিসের কাজ বুঝতে পারছি না, দুর্গা ঠাকুরটা।
ভীষণ সুন্দর। এই গাছটা দেখো কি সুন্দর, এটা ওই নারকেল দেউরি দিয়ে করেছে, জুট ক্রাফট, খুব সুন্দর। এটা বুদ্ধদেব বসে আছে গাছের নিচে, খুব সুন্দর লাগছে। এটা দেখো মোল্ডেড ক্লে দিয়ে তৈরি, কি অপূর্ব। বাঙালির টেরাকোটা, বাংলার টেরাকোটা, বাঙালি না সরি। দেখো কাঠের মধ্যে সুন্দর করে কেটে ঈগল পাখি, ওয়াও দিস ওয়ান। জুটের কাজ অসাধারণ, বেতের কাজ, হাতি না বাঘ বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ। কেটে কেটে বানানো উড ক্রাফট, দাম লেখা আছে 31,000 টাকা। দেখো এখানেও জুটের তৈরি একটা সুন্দর দুর্গা মা, কি ছোট্ট কিন্তু মুখটা ভীষণ মিষ্টি। এখানে দেখো সুন্দর সুন্দর ডোকরার কাজ করা সুন্দর ঠাকুরের মূর্তি, এত সুন্দর লাগছিল দেখতে না। একটু কস্টলি কিন্তু ভীষণ সুন্দর, অ্যান্টিক সব, একটার থেকে আরেকটা ভীষণ সুন্দর। আর এখানে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দিলাম, তোমাদের যদি কিছু জানার থাকে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা কি পরিষ্কার কি দিয়ে কিছুই এত সুন্দর, এত ইউনিক, মানে একবার না এলে মিস করবে। প্লিজ একবার এসে দেখে যাও এই মেলাটা, অনেক কিছু দেখার আর জানার আছে। আমাদের বাংলা শিল্পীদের হাতের কাজ দেখতে পাবে, এত সুন্দর সুন্দর কাজ, এত নিখুঁত। দারুণ। এটা কত দাম? এটা 550। আর এখানে দেখো পুরুলিয়ার যে ছৌ নাচ আছে না, সেটার মুখোশ কি সুন্দর আর ব্রাইট কালারফুল দেখতে, এত সুন্দর লাগছে। এগুলোর দাম ওই 4,000 5,000 এরকম করে। পুরো স্টলটাই এখানে ছৌ নাচের ওপর তৈরি হয়েছে। এখানে তোমরা কান্তারা থিম, ছৌ নাচ, আদিবাসীদের সুন্দর সুন্দর মুখোশ দেখতে পাবে, আর সবকিছুই ভীষণ ব্রাইট কালারের। দাম এগুলো সাইজ অ্যাকর্ডিং তোমাদের নেবে। আর এখানেরই আমাদের একজন দাদা আমাদের সমস্ত ডিটেলসটা বলবে কিভাবে এগুলো তৈরি করা হয়। কাগজ, কাপড় আর খেজুর গাছের ছাল দেখি মিক্সড করে বানানো মিষ্টি। তো না, প্রথমে কাগজের 10টা 15টা লেয়ার দেওয়া হয়, মাঝে একটা খেজুর গাছের ছাল দেওয়া হয়, পুরোটা কাগজেরই, এটা মাটির না, হাতে তুলে তারপর কিভাবে 10-15টা কাগজের লেয়ার দেওয়া হয়, একটা খেজুর গাছের ছালের লেয়ার দেওয়া হয়, তার উপরে আরো 15-20টা লেয়ার কাগজের হয়, একটা লেয়ার মাটির হয়, তারপরে কাপড় দেওয়া হয়। বাবা দারুণ। আর বাকি আচ্ছা, ময়ূরটাও তাই? সবই কাগজ, সব। ময়ূরটা কত দাম? 2100 টাকা জোড়া নিবে। ময়ূরটাও কি সেম ভাবেই তৈরি? বাহ। কি দিয়ে? চুলটা বাবুই ঘাস, আমাদের পুরুলিয়ার যে বাবুই ঘাস। আচ্ছা আচ্ছা, বাবুই ঘাস দিয়ে চুলটা করা। আচ্ছা, মানে যেটা বাবুই পাখির বাসা, বাবুই ঘাস, যেটা ঘাস। আচ্ছা, সেটাকে কালার করে? হ্যাঁ, এটা হালকা কালার করা রয়েছে, দুপাশটা মাইটা অরিজিনাল কালার। আচ্ছা, আর এটার বিশেষত্ব এটা যে অন্য জিনিস নোংরা পড়তে গেলে একটু নোংরা দেখায়, এটার মধ্যে যত নোংরা পড়বে, ধুলো জমবে, যত ঝুল পড়বে, তত এটা সৌন্দর্য বাড়বে।
তত এটা রিয়েল লাগবে। ধুলোর কালার আর যত ধুলো পড়বে তত আসল লাগবে জিনিসটা। অন্য জিনিস বছর বছর পার হলে পুরনো হয়, এটা বছর বছর পর নতুন নতুন আরো সত্যিকারের লাগবে। এটা পরেও কি ছৌ নাচ করা হয়? ছৌয়ে ব্যবহার হয় কিচাশু, আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন ছৌয়ের কিচাশু। কিচাশু, কিচাশু। আচ্ছা, কত দাম এটা? এটা আপনার 2800 টাকা। 2800। আপনাদের কার্ড। আমি বিবেশ সত্যদেব, নীলাশা মুখোশ আমার দোকানের নাম। আমার দোকানে আসবেন, সুলভ দামে ভালো ভালো মুখোশ পাওয়া যায়। আমার এখান থেকে কুরিয়ারের ব্যবস্থা আছে। আচ্ছা, হোম ডেলিভারিও হয়ে যায়? হোম ডেলিভারি। আচ্ছা, ঠিক আছে। প্রতিটা স্টলে তো আমরা ঢুকতে পারিনি, ইন্ডিভিজুয়ালি বিশেষ কিছু কিছু স্টলে ঢুকেছি, আর প্রতিটা মানে একটার থেকে আরেকটা আরও সুন্দর। এখানে দেখো ছৌ নাচের পুরো জিনিস, সাজ সরঞ্জাম আছে। তোমাদের বললামও কিরমভাবে ওনারা তৈরি করেন, ওনারাই জানালেন। তো তোমরা এসো, ওনাদের সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দিয়েছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সাজটা ছৌ নাচের কি সুন্দর, মুখোশটা অসাধারণ। আমি প্রথমে দেখে ভেবেছিলাম সবকটাই মাটি দিয়ে তৈরি, কিন্তু না, এগুলো মাটি দিয়ে নয়, অনেক খাটনি আছে এগুলোর পেছনে, আর অনেক হালকা জিনিসটা আমি তুলে দেখলাম, তো বেশ সুন্দর। অ্যাকচুয়াল কান্তার আছে। রবীন্দ্রনাথ ওটা হচ্ছে আপনার 2500, 2500। এই স্টলটা আমরা আগেরবার হস্তশিল্প মেলাতেও দেখতে পেয়েছিলাম। এখানে তোমরা যা যা দেখতে পাচ্ছ, নাকছাবি, ঝুমকো, চুড়ি, সবকিছুই কিন্তু ব্রোঞ্জ দিয়ে তৈরি, আর মিনাকারির সুন্দর কাজ করা। একটু কস্টলি, কিন্তু আমার খুব ভালো লেগেছে। উনি তো বললেন প্রায় 2-3 বছর ইজিলি যদি তোলাপড়া করে আমরা পরি, তাহলে রঙও টিকে যাবে। আর কাকুটার ব্যবহারও ভীষণ ভালো, উনি নিজেই বানান এই গয়নাগুলো। আর তোমাদের শেষে না ওনার কার্ড আর কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ওনার সাথে কন্ট্যাক্ট করে নিও। ওইদিকে ভিতরের মেলাটা দেখালাম, এবার চলো অন্য সাইডে এসছি, ওই দিকের মেলাটা দেখে। ওইদিকেও বিশাল বড় মেলা বসে, প্রচুর বড়, বিশাল বড়। তোমাদের একটু সামনেটা ঘুরিয়ে দেখিয়ে দিই। পুরোটা দেখতে হলে তোমাদের একদিন আসতে হবে দেখতে। একদিন এই মেলাটা ঘুরে শেষ করতে পারবে না, এত বড়। কার্পেট, মাদুর, চট দেখো বিশাল কত। ওইদিকে তো আরো বড় মেলা। ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমি ওই দিকটা দেখাতে এসেছিলাম তোমাদের। এই দিকটাও ভীষণ সুন্দর। তো চলো এবার বেরোনো যাক, অনেক দেখিয়েছি তোমাদের, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, যতটা পেরেছি কভার করেছি। রাত বাড়ছে না, শীতটা তত বাড়ছে। তো
চলো এবার একদম ক্যাবে উঠে দেখা হচ্ছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অ্যাকোরিয়াম গুলো একদম ছোট্ট ছোট্ট। লালমুড়ি, ভেলপুরি, পাপড়ি চাট। আসতে তো খুব ভালো লাগে, কিন্তু প্রতিবার এক সমস্যা, ক্যাব পাওয়া যায় না। ভেতর থেকে ক্যাব বুক করে এলাম, এখানে এসে দেখছি ক্যাব নেই। ক্যাব না পেয়ে আমরা এখন টোটোয় উঠেছি। একটু কিছুটা এগিয়ে যাওয়া যাক, তারপর যদি ক্যাব পাই, কারণ প্রতিটা ক্যাব পরপর ক্যান্সেল করেই যাচ্ছে। আগের বছরে এসেছিলাম এই সমস্যাই হয়েছিল। আমরা আইফেল টাওয়ারের নিচ দিয়ে যাচ্ছি, মানে পাশ দিয়ে যাচ্ছি। চারিদিকে এত মানে কুয়াশা পড়ছে না, পুরো ঘোলাটে লাগছে। কালকে আমি গিয়ে বুঝতে পেরেছি কি মারাত্মক ঠান্ডা পড়েছে। ইকো পার্কের ওই দিকটা যেন মারাত্মক ঠান্ডা, পুরো কাঁপিয়ে দিচ্ছিল। আর আমি সেরকম পাতলা একটা জিন্সের জ্যাকেট পরে গেছি। আমি ভেবেছি ইকো পার্কের মধ্যে কনজেস্টেড হবে, অত ঠান্ডা লাগবে না, ঘামই হবে, কারণ আগের বছর তাই লাগছিল। আর এখানে এসে দেখো পুরোই ঘুটঘুটে অন্ধকার, রাস্তার দুপাশে জঙ্গল, আর তত যেন ঠান্ডা, রীতিমতো আমার মাথা ব্যথা হয়ে গিয়েছিল, এত ঠান্ডা হাওয়া লেগেছিল। রাস্তার দুপাশটা লাগছে দেখো। একবার উবের এখান থেকে ওখানে বুক নিচ্ছে, মানে সিটি সেন্টারের উল্টো দিক দিয়ে বুক করলাম, ওখানে নিল না, এদিকে এলাম ওদিকে বুক নিয়ে নিল, মানে পুরো রীতিমতো মানুষকে হ্যারাস করছে। এবার উবের অ্যাপটা নতুন মানে হয়েছে, চেঞ্জ হয়েছে অনেক কিছু, তারপর থেকে যেন বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। সবে পৌঁছালাম বাড়ি, 10টা বেজে গেছে। ওখান থেকে 7:30টায় বেরিয়ে বাড়ি পৌঁছাতে 10টা। তো বাড়ি ফিরে চোখ মুখ দেখো দুজনের পুরো বসে গেছে। তো যাই হোক, আজকে আর বলবো না যে আজকের ব্লগটা কেমন লাগলো। আজকের ব্লগটা সবার ভীষণ ভালো লাগলো। এটা ঘনশ্যাম বুড়ো। তো অবশ্যই এটা হ্যাঁ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ও এখন ওর পেছন পেছন ঘুরছে। তো আজকের মতো টাটা।